উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে মাজা আনছি তোমাকে দেবো না। আমাকে দেবে না? না একটু দাও না। না দেবো না। কেন? তা তুমি কি আনছো? এটা তো আমি আনছি। তো তুমি আনছো বলে একটু দেবে না আমাকে? না একা খেতে নেই। একটাই একাই খাবে? আর দিদি ভাইকে দিবে নি? হ্যাঁ দেবো না। দিদি ভাইকে দাদাকেও দেবো, তোমাকে দেবো। বাকিকে বললো আমাকে হাতে নিয়ে যাবে, সে আবার মিথ্যা কথা বললে যে আবার হাতে চলে গেছে। হ্যাঁ, তোমাকে হাটে নিয়ে যায়নি? না বললো আমাকে হাতে নিয়ে যাবে, আমাকে মিথ্যা কথা বললে যে আবার দেখা হাতে চলে গেছে। হায় কি হায়। ঢং করে রে, আজ আমি বাড়ি ঢুকি। তো বন্ধুরা দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের মশলা কারি। তাই এখানে এই যে ডিম নিয়েছি 8টা, মশলা জিরে পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজটা বড় বড় করে কেটে রেখেছি, বাটা, সিলেতে বেটে নেব। বাটা আদা কুচি, আদাগুলো বাটবো, বেটে নেব। বাটা রসুন বেটে নেব। এখানে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে নুন, তারপরে নুন, তারপরে লঙ্কা কুচি, তারপরে তেল, তারপরে সাদা তেল, তারপর ধনে পাতা, তারপরে টমেটো কুচি। টমেটো কুচি, তারপরে আদা কুচি, রসুন রসুন বাটা। রসুন বাটা, পেঁয়াজ। হ্যাঁ, এই হলো আমাদের উপকরণ। হ্যাঁ, এই হলো আমাদের উপকরণ। আমি এখন উনুনটা ধরিয়ে দেব। উনুনটা ধরিয়ে দিই সোনু। আমি সোনু দুজনে রান্না করব আজকে। আমি করবো, তারপরে তুমি রান্না করবে। হ্যাঁ, আগে সোনু রান্না করবে, তারপরে আমি রান্না করব। কড়াইতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি কড়াই। আর ডিমগুলো দিয়ে দিই। হুম। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি দেবো। গরম গরম জল, আস্তে আস্তে, শুকনো হবে না। তুমি দিতে পারবে না, ডিম প্রচুর গরম। ডিমে একটু নুন দিয়ে দিচ্ছি, ডিমটা ভালো করে ছেড়ে যাবে বলে, খোলা ছাড়বে বলে। দাও। আর নয় আর নয়, এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি দেবো। ব্যাস ব্যাস ব্যাস। আমার ডিমটা সিদ্ধ হোক, আমি এখানে আদা রসুন বেটে নিচ্ছি। আমাদের শুনু রসুন ওরে। করে পুড়ে যাচ্ছে। পারবে না, আমাকে দাও। তুমি ছোট। এবার আদা বেটে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো একটু বেটে নিচ্ছি সিলেতে। ডিমটা খুব ভালো করে সিদ্ধ হতে হবে। বন্ধুরা, আমার ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সব নামিয়ে নেবো। ডিমগুলো একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, খোলা ছাড়াতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এবারে একটা ছুরি দিয়ে এই ডিমগুলোকে একটু ফুটো ফুটো করে নেব।
ডিমগুলো ছুরির সাহায্যে একটু করে ফুটো করে নিয়েছি। আমার কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। বেশি করে তেল দিয়েছি, ওতে ডিমটাও ভেজে নেবো, ওই তেলেতে আবার মশলাটাও করবো। আর তেলটা গরম হয়ে গেছে, এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি সব। ডিমটা লাল হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। ডিমটা খুব সুন্দর করে ভাজা গেছে, এবার ডিমটা তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাগুলো খুব ভালো করে ভাজা গেছে, দেখুন তেল ছাড়ছে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প করে জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার খুব সুন্দর হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। সব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। তো দেখুন বন্ধুরা, আমার ডিমের মশলা কারি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, কালারটা দেখুন একবার কীরকম হয়েছে। দেখুন কীরকম হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা, আমি এখন খেতে বসে পড়েছি ডিমের মশলা কারি। একটা ডিম তুলে নিই। আমি একটা নিয়েছি, সবাই খাবে এখানে, ওই জন্য আছে। ডিমের যে মশলা কারি, এই মশলাটা দিয়েই ভাতগুলো খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর লেগেছে বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন, খুবই ভালো। আত্মীয় স্বজন এলে তাদের দিকেও রান্না করে খাওয়াবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা।